তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো বা সিআইটি স্টুডেন্ট আছো তারা অবশ্যই দেখবে ভিডিওটা। কারণ হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সিআইটিএস করছো তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে ইম্পর্টেন্স। আর যারা আইটিআই করছো, আমি আইটিআই একটা ট্রেড বেছে নিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স। ঠিক আছে, এই ট্রেডে তোমাদের যারা এই ট্রেডে আছো তো তারা অবশ্যই দেখবে। এনসিবিটি অনলাইন এই পোর্টালটা খুলবে, নাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের যে ইলেকট্রনিক্স মেকানিক্সের যে মক টেস্ট আছে সেই মক টেস্টটা তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, মক টেস্টটা দেওয়ার কারণ হচ্ছে যদি দাও তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে তোমরা যে রিগার্ডিংয়ে যে পারপাস তোমরা পাবে সেটা হচ্ছে তোমাদের এক নম্বর হচ্ছে তোমরা ডেইলি মক টেস্ট দিলে তোমাদের যে এক্সাম যেটা আছে সেটা খুবই ভালো হবে এবং তোমরা পরীক্ষায় সঠিক অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হও তো সেই ক্ষেত্রে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদের কিন্তু তোমরা সমস্ত কিছু দেখো নেমি কোশ্চেন ব্যাংক অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স ফার্স্ট ইয়ার। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারটা দেখাচ্ছি। ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবে, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স মেকানিক্সের পিডিএফও পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি বেসিক ওয়ার্কশপে ক্লিক করলাম। ঠিক আছে, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, দেখো এখানে সমস্ত কিছু অ্যান্সার কিন্তু অ্যান্সার বই দেখো, অ্যান্সারগুলো তোমাদের নর্মালি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য সাইজ অফ ড্রিল বিট সাইজ অফ দ্য ইলেকট্রিক্যাল হ্যান্ড ড্রিল মেশিন। তার মানে আমাদের যে ইলেকট্রিক্যাল যে ড্রিল মেশিন থাকে সেই ড্রিল মেশিন আমরা নর্মালি ম্যাক্সিমাম যে সাইজটা থাকে কত, এখানে দেখো শো আপ করবে, তোমরা অ্যান্সারও পেয়ে যাবে 6.5। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য উড র্যাপস ফাইল। মানে র্যাপস ফাইল যেটা আমরা উডের কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটার পারপাস কি, মানে কি পদ্ধতিতে ব্যবহার করা, সেটা হচ্ছে প্যারামেরিয়াল অফ দ্য রাফ ওয়ার্ক। মানে রাফ ওয়ার্কের ক্ষেত্রে আমরা মানে রাফ যে কাজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য রিকোয়েস্ট অফ দ্য পারসন অফ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট। ঠিক আছে, দেখো কোনো একটা পারসনকে যখন আমরা রিসোর্স ঠিক আছে রিসোর করি, ফার্স্ট স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে সুইচ অফ দ্য পাওয়ার সাপ্লাই। মানে কোনো একটা মেশিনের আমরা পাই, এই যে আইডেন্টিফাই অফ নেম অফ টুল, এই যে টুলটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে আমাদের সেন্টার পাঞ্চ। দেখবে সেন্টার পাঞ্চ বেড়ে গেছে। ঠিক আছে, এই করে তোমরা বলতে গেলে তোমরা প্রথমে শো অ্যান্সার করবে না। ঠিক আছে, শো অ্যান্সার করবে না, কারণ হচ্ছে তোমাদের অ্যান্সার শো করলে তোমরা দেখতে পাবে। তো ওই জন্য আমি বলবো তোমরা অ্যান্সারকে না দেখে তোমরা প্রথমে উত্তরগুলো আগে করে নেবে। ঠিক আছে, তারপরে দেন তুমি সমস্ত কিছু তুমি তারপরে দেখবে যে আমার অ্যান্সার, ধরো তুমি অ্যাঙ্গেল স্টিল করে দিলে, তোমার অ্যান্সার শো আপ করে দেখলে যে অ্যান্সারটা ভুল হয়েছে। তারপর তুমি এটা আমি বলবো তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ডেইলি প্র্যাকটিস প্লাস রিভিশন। যে প্র্যাকটিস তুমি প্রশ্নগুলো করলে সেগুলোকে খাতায় তুলবে, খাতায় তোলার পর সেগুলোকে রিভাইজ করবে। ঠিক আছে, রিভাইজ করার সাথে সাথে তোমার প্র্যাকটিসও হবে এবং রিভিশনও দিতে পারো। ঠিক আছে, প্রত্যেক সময় রিভাইজ দেবে এবং রিভিশন দেবে। রিভিশন দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি প্রত্যেকটা, ধরো তুমি আইটিআই আজকে টেট থিওরির মক টেস্ট দিলে, দ্বিতীয় দিন তারপর সেকেন্ড দিনে তুমি কী করবে, ওয়ার্কশপ ক্যালকুলেশনের দেবে। তারপরে হচ্ছে তুমি যদি সিআইটিএস স্টুডেন্ট হও তোমাদের পিওটি আছে, তো পিওটির মক টেস্ট হয়, সেই পিওটির মক টেস্টগুলো বারবার দিতে থাকলে তুমি এক্সাম কিন্তু ভালোভাবে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে বলবো তোমরা নর্মালি যারা আইটি স্টুডেন্ট আছো তারা মক টেস্টটা অবশ্যই ফলো করো। কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট বলে কোনো কিছু নেই। তো সেই ক্ষেত্রে তোমরা নর্মালি কোনো নোট ফোট নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের মক টেস্ট হচ্ছে এমন একটা পজিশান যেখান থেকে তুমি আইটিআই তুমি রেগুলার তুমি প্র্যাকটিস করলে কিন্তু তুমি সেটা পাস আউট হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। ভালো নাম্বার আনতে পারবে, 85% থেকে 90% তুমি নাম্বার নিয়ে আসতে পারবে। সিআইটিএসের ক্ষেত্রেও হোক বা আইটিআইয়ের ক্ষেত্রেও হোক, সমস্ত কিন্তু আমি এটা বললাম। তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলবো যে তোমরা তোমাদের যেটা আমি বললাম মক টেস্টটা অবশ্যই দেবে, ঠিক আছে। মক টেস্টটা দিলে তোমাদের কিন্তু নর্মালি তোমরা এই যে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা করে নেবে। আর যার যেরকম ট্রেড আছে দেখতে পাবে, তো যেরকম ট্রেড আছে তো অবশ্যই দেখবে, ঠিক আছে। তো আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। তোমরা এরকম মক টেস্ট দিতে থাকো, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।